আসসালামু আলাইকুম। ফটোশপের নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি ছবিকে সুন্দর করতে হয় এবং কিভাবে একটি ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে হয়। কোনো প্রকার কাজ না জানলেও আপনি আপনার ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে পারবেন এবং সুন্দর একটি লুক দিতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। দেন আমি এখানে সার্চ দিব রিমুভ বিজি নামে। এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আমি এরপরে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজ থেকে আমি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ছবিটি সিলেক্ট করব। দেন ওপেন করব। ওপেন করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ছবির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। এখান থেকে কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি এই কালারটি চুজ করলাম। দেন ডানে ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পরে আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পরে এই ছবিটিকে সুন্দর করার জন্য আরও একটি সাইটে প্রবেশ করব। তো সাইট দুটির লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে সরাসরি কাজ করতে পারবেন। তো আমি সাইটটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপলোড ইমেজে যাব। যেই ছবিটির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম ওই ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেনে দেব। ওপেন দেওয়ার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর একটি লুক এসেছে। এটা ছিল অরিজিনাল ছবি। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটির মধ্যে কতটুকু পার্থক্য এসেছে। দেন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। ওপেন করার পরে ফাইলে যাব। ফাইল থেকে ওপেন থেকে আমাদের ডাউনলোডকৃত ছবিটি এখান থেকে সিলেক্ট করে ওপেন করব। ছবিটি ওপেন হয়ে গেলে আমরা যাব ক্রপ টুলে। ছবিটির উইডথ দিব 40 mm এবং হাইট দিব 50 mm। ছবিটির ক্রপ অ্যাডজাস্টমেন্ট করে নেব। অ্যাডজাস্টমেন্ট পরে টিক মার্কে ক্লিক করব। এরপর ইমেজে যাব। ইমেজ থেকে ইমেজ সাইজ উইডথ দিব আমরা 40 এবং হাইট দিব 50 আর রেজুলেশন দিব 300। দেন ওকে। এরপর ফাইলে যাব। ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। নিউ ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেলে আমাদের পাসপোর্ট সাইজ ছবিটি মুভ করে নিউ ডকুমেন্টে নিয়ে ছেড়ে দেব। এরপরে আমরা চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেলে গিয়ে লেয়ার 1-এ ডাবল ক্লিক করব। আমরা স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোক কালার দিব ব্ল্যাক এন্ড সাইজ দিব 5 পিক্সেল। ওকে। এরপর প্রয়োজন মতো আমরা ছবিটি কপি করে নেব। তো বন্ধুরা দেখলেন খুব সহজেই একটি ছবিকে কত সুন্দর এবং পাসপোর্ট সাইজে রূপান্তরিত করা হলো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন।